सो हेलो 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 स्टूडेंट्स। क्या हाल चाल, कैसे हो सब लोग, কেমন আছো তোমরা? আচ্ছা, তো আজকে একটা পড়াশোনার বিষয় না, আজকে একটা কমপ্লিটলি একটা আলাদা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। অনেকগুলো মানে ইউটিউবের মধ্যে অনেকগুলো ভিডিওস আমরা দেখছি যে রিসেন্ট খুব বেশি ভিডিওস আপলোড হচ্ছে সিবিএসসি ডেটশিট নিয়ে। সিবিএসসি ডেটশিট নিয়ে বিশাল বড় একটা স্টুডেন্টদের মধ্যে একটা বিভ্রান্তি আমরা দেখছি সৃষ্টি হচ্ছে। বিভিন্ন স্টুডেন্ট আমাদেরকে জিজ্ঞেস করেছে যে স্যার, সত্যিই কি সিবিএসসি ডেটশিট দিয়ে দিয়েছে? সত্যিই কি সিবিএসসি 2 ফেজ এক্সাম নেবে? দুটো ফেজে এক্সাম, তোমরা এই জিনিসটা বারবার শুনছো, 2 ফেজ এক্সাম। আসলে বিষয়টা কি? এটা কি সত্যি 2 ফেজ এক্সামে হবে? সিবিএসসি কি একদম ডিক্লারেশন দিয়ে দিয়েছে 2 ফেজ এক্সাম, নাকি কি বিষয়গুলো, ফর্ম ফিল আপের বিষয়টা কি, এগুলা কত টাকা লাগবে রেজিস্ট্রেশনে? অনেক প্রশ্ন আসছে তোমাদের মাথার মধ্যে। তো অনেক ভিডিও তোমরা এই এই ধরনের অনেক ধরনের ভিডিও পেয়ে যাবে যে সিবিএসসি ডেটশিট দিয়ে দিয়েছে, এই হয়েছে সেই হয়েছে। তো এটা নিয়ে সম্পূর্ণ আজকে আমি একদম সচ ইয়া ঝুট, সত্যি বা না মিথ্যা, এই জিনিসটা নিয়ে একদম কমপ্লিট তোমাদেরকে আজকে ভিডিও দেবো যে সত্যিই কি সিবিএসসি ডেটশিট দিয়ে দিয়েছে, নাকি একদম কমপ্লিট প্রুফ দিয়ে তোমাদেরকে দেখাবো যে এগুলা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। যখন সিবিএসসি ডেটশিট দেবে, একদম ক্লিয়ার ডেটশিট দেবে, তখন তোমরা তোমাদের স্কুল থেকে ইনফরমেশন পেয়ে যাবে। এগুলা ইউটিউব থেকে তোমাদের ঘাঁটতে হবে না, ইউটিউবের কোনো ভিডিও নিয়ে তোমাদের বিশ্বাস করতে হবে না। তো আজকে এই বিষয়টা আমরা ভালো করে বুঝবো, দেখি আমরা সত্যি কি সিবিএসসি ডেটশিট নিয়ে দিয়েছে নাকি। তো আমরা এখানে তোমাদেরকে দেখাচ্ছি একটা বিষয়। সো অনেক এডুকেটররা আছেন যারা এই এই মানে তোমাদেরকে এই ডেটশিটের ফর্মটা দেখাচ্ছেন, যে এই জিনিসটা দেখাচ্ছেন যে সিবিএসসি ডেটশিট দিয়েছে। তো আমি আগেই তোমাদেরকে বলে রাখে দেই যে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে 9টা পেজের যে, তো এই এত বড় যে 9টা পেজের যে ইয়েটা এসছে, পিডিএফটা এসছে, এটা সব থেকে উপরে তোমরা একটা জিনিস লেখা আছে, দেখো বড় বড় করে লেখা আছে, এই জিনিসটা দেখে নাও। এটা হলো ড্রাফট স্কিম। এটা কোনো ধরনের কোনো ডেটশিট দেয়নি, এটা কোনো ধরনের কোনো পার্মানেন্ট কোনো ধরনের কোনো সলিউশন দেয়নি, বা কোনো ধরনের কোনো সিগনেচার করা সিবিএসসি থেকে কমপ্লিটলি কোনো বিষয় এটা আসেনি। এটা শুধু একটা ড্রাফট স্কিম। এটা এটা জাস্ট একটা আন্দাজা লাগাতে পারো তোমরা যে এই জিনিসটা হতে পারে, 2 ফেজ এক্সাম হতে পারে। তো 2 ফেজ এক্সামটা তোমরা মাথায় রেখে তোমাদের পড়াশোনাগুলোকে তোমরা হ্যাম্পার করবে না। এটা আমি বারবার বলে দিচ্ছি যে দুবার এক্সাম হবে, দুবার চান্স পাবো, দুবার চান্স পাবো। তার জন্য আমি প্রথম এক্সামটা হয়তো বা একটু খারাপ করে দিলেই ভালো, বা খারাপ করে দিলে কোনো অসুবিধা নেই, এই জিনিসগুলো মাথাতে আনবে না। কারণ এই জিনিসটা টোটালি একটা ড্রাফট স্কিম, এটার মধ্যে কোনো সিগনেচার নেই, এটার মধ্যে কোনো কনফার্মেশন নেই। আমরা আমাদের আশেপাশে যে সিবিএসসি স্কুলগুলো আছে, ওই স্কুলের টিচারদের সাথেও কথা বলেছি, ওনাদের সাথেও আমি মানে নিজে কথা বলেছি, কথা বলে এই জিনিসগুলো দেখেছি যে এটার মধ্যে কোনো ধরনের কোনো ইনফরমেশন নেই। এটা জাস্ট একটা ড্রাফট স্কিম এসছে। এবং আরেকটা বিষয় আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানের মধ্যে। আম, এই যে বিষয়টা এখানের মধ্যে দেখো, এটা এই যে ড্রাফট স্কিমটাতে ভালো করে দেখে নাও তোমরা। ড্রাফট স্কিম ফর 2 এক্সামিনেশনস ক্লাস 10, এটা কবে আপলোড হয়েছে তোমরা দেখো, 25 ফেব্রুয়ারি। ঠিক আছে, 25 ফেব্রুয়ারি, 9 পেজের যে বিষয়টা 25 ফেবে। তো 25 ফেবের যে বিষয়টা, এটা অনেক পুরনো একটা জিনিস। এটা জাস্ট একটা ড্রাফট স্কিম এসছে, এটার মধ্যে কোনো ধরনের কোনো ইনফরমেশন নেই, মানে পার্মানেন্ট কোনো ইনফরমেশন নেই বলতে পারো। ঠিক আছে, 2 ফেজ এক্সাম নিয়ে এখানে বলা হয়েছে, কিন্তু ফি রিগার্ডিং এখানে কোনো কিছু বলা হয়নি। ফিটা কখন নেওয়া হবে, ফিটা কখন দিতে হবে, এই ধরনের কোনো ইনফরমেশন এটার মধ্যে নেই। আচ্ছা, 2 ফেজ এক্সামটা, তবু আমি 2 ফেজ এক্সাম নিয়ে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। 2 ফেজ এক্সামটা যদি হয়, তাহলে কি করে হবে, কিরকম হবে, তোমরা একদম কমপ্লিট বিষয়টা দেখে নিতে পারো। সো এখানে দেখো, 2 ফেজ এক্সামের যে বিষয়টা, এটা আমি একদম ক্লিয়ারিফাই করে তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট এক্সামটা হবে, এটা হবে তোমাদের 17 ফেবে। 17 ফেব থেকে 6 মার্চ পর্যন্ত চলবে তোমাদের এক্সামটা। আর সেকেন্ড ফেজের যে এক্সামটা, যেটাকে বলা হয়েছে ইমপ্রুভমেন্ট এক্সাম। ঠিক আছে, এটাকে কি বলা হয়েছে, ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, তুমি যদি তোমার মনে করো রেজাল্টটাকে ইমপ্রুভ করাতে চাও, তুমি যদি মনে করো যে তুমি স্যাটিসফাইড না তোমার ফার্স্ট ফেজ থেকে, তাহলে তুমি তোমার এই সেকেন্ড ফেজের এক্সামটা দিতে পারবে। এটা অপশনাল থাকবে, অপশনাল ইমপ্রুভমেন্ট এক্সাম। এটা হবে তোমার 5 মে থেকে 20 মে। এটা হবে তোমাদের 5 মে থেকে 20 মে এই এক্সামটা কন্ডাক্ট করা হবে। আর যে বিষয়টা দিয়েছে এখানে আমাদের 2 ফেজ, তোমাদের যে ফেজ 1-এর যে এক্সামটা, ফেজ 1-এ মনে করো তুমি যদি 80% পাও এবং ইউ আর নট স্যাটিসফাইড বাই ইউর এক্সাম রেজাল্টস, দেন ইউ ক্যান গিভ দ্য এক্সাম এগেইন, দ্যাট ইজ নোন এজ ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, যেটাকে আমরা বলছি ইমপ্রুভমেন্ট এক্সাম। তো তুমি ফেজ 2-র মধ্যে তুমি আবার এই এক্সামটা রিঅ্যাপিয়ার করে দিতে পারো। আর তোমার এই 90% মার্ক যদি পাও তুমি, তখন সেটা তোমার কাউন্টে নেওয়া হবে, সেটা তোমার ফাইনাল মার্কশিটে শো করা হবে, যার মধ্যে বলা হয়েছে বেস্ট অফ 2। বেস্ট অফ 2টা নেওয়া হবে। কিন্তু এখনো ভালো করে এই জিনিসটা ক্লেরিফাই করা হয়নি যে কোনো স্টুডেন্ট ধরো যদি
ফেজ 1 এর মধ্যে 90% পায় এবং সে যদি আবার ফেজ 2 এর মধ্যে রিঅ্যাপিয়ার করে আবার সে ইমপ্রুভমেন্টের জন্য আবার তখন যদি সে 80% পায়, তাহলে কি তার ফেজ 2টা নেওয়া হবে নাকি ফেজ 1টা আগের এক্সামটাই নেওয়া হবে? এটাও ভালো করে ক্লেরিফাই করা হয়নি, যদিও বেস্ট অফ 2 বিষয়টা দিয়েছে। তো তোমরা এখন আপাতত ধরে রাখতে পারো যে তোমার ফেজ 1 এবং ফেজ 2 এর মধ্যে যেই এক্সামটা ভালো হবে, যেটা বেস্ট হবে সেটাই এখানে নেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে বিষয়টা দিয়েছে এক্সামের সাবজেক্ট আর গ্রুপিং প্যাটার্নটা এখানের মধ্যে কিরকম করে দিয়েছে দেখো। এখানের মধ্যে সায়েন্স, ম্যাথামেটিক্স, সোশ্যাল স্টাডিজ, হিন্দি এবং ইংলিশ এটাকে দেওয়া হয়েছে। আর এখানের মধ্যে এটা একটা গ্রুপিং করা হয়েছে। ফার্স্ট গ্রুপের মধ্যে আছে রিজিওনাল অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজেস, বেঙ্গলি, সংস্কৃত, ফ্রেঞ্চ এগুলো থাকবে, এবং গ্রুপ টুর মধ্যে থাকবে ভোকেশনাল অ্যান্ড আদার সাবজেক্টস, যেমন আইটি, রিটেল, ঠিক আছে, হোম সায়েন্স, এটসেট্রা এটসেট্রা। তারপর যে বিষয়টা এখানের মধ্যে দিয়েছে, এখানে বলেছে যে রুলস অ্যাবাউট অ্যাটেম্পটিং দ্য এক্সাম, এগুলো তোমরা জানো অলরেডি, ঠিক আছে? কিছু কিছু রুলস অলরেডি, আগের রুলস যেগুলো আছে এগুলোই আছে। ফার্স্ট এক্সাম অ্যাটেম্পট ইজ ম্যান্ডেটরি ভায়া এলওসি। এলওসি হলো লিস্ট অফ ক্যান্ডিডেটস। লিস্ট অফ ক্যান্ডিডেট যখন অলরেডি আপলোড হয়ে যাবে বা লিস্ট অফ ক্যান্ডিডেটের থ্রুতে তোমাদের যে ফার্স্ট এক্সামটা এটা কিন্তু ম্যান্ডেটরি থাকবে। যদি কোনো স্টুডেন্ট তোমরা মনে করো যে আমি ফার্স্ট এক্সাম দেবো না, সেকেন্ড এক্সাম দিয়ে দেবো, তাহলে কিন্তু জিনিসটা হবে না। তোমার ফার্স্ট এক্সামটা তোমার ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। নো ফ্রেশ নেমস ফর দ্য সেকেন্ড এক্সাম, অনলি দোজ হু টুক ইন দ্য ফার্স্ট, ঠিক আছে? নতুন কোনো ফ্রেশ নেম নেওয়া হবে না, নতুন কোনো স্টুডেন্ট নেওয়া হবে না। এটাই আগের আগের যে কথাটা, এটাই আবার আমি বলছি যে তুমি মনে করো তুমি ফার্স্ট এক্সাম দাওনি, তোমার এখন ইচ্ছা করলো তুমি সেকেন্ড এক্সামটা দিয়ে দেবে, তাহলে হবে না। তোমার ফার্স্ট এক্সাম ম্যান্ডেটরি, ফার্স্ট এক্সাম দিতে হবে। ফার্স্ট এক্সাম তোমাদের ম্যান্ডেটরি, সেকেন্ড এক্সামটা তোমাদের অপশনাল, ঠিক আছে? সেকেন্ড এক্সামটা তুমি দিতে পারো। নো স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম আউটসাইড দিস স্কিম, দিস স্কেডিউল। তো এই স্কেডিউলের বাইরে কোনো ধরনের কোনো আর এক্সট্রা এক্সাম করা হবে না। মার্কশিট ইনক্লুডস ইন্টারনাল মার্কস আর বেস্ট অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যাটেম্পস, এই যে এখানে লেখা আছে, ঠিক আছে? অলরেডি এটা দেওয়া আছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যাটেম্পের বেস্ট অফ নেওয়া হবে। এবং সেই মার্কশিটের মধ্যে কি থাকবে? ইন্টারনাল মার্কস। ইন্টারনাল যে বিষয়টা, ইন্টারনালটা কিন্তু একটাই এক্সাম হবে। ইন্টারনালটার মধ্যে আবার মনে করো না 2 ফেজের মধ্যে থাকবে। ইন্টারনাল একবারই হবে, ইন্টারনাল একটা মার্কস নেওয়া হবে আর বেস্ট অফ 2 নেওয়া হবে। মেরিট সার্টিফিকেট অনলি আফটার সেকেন্ড এক্সামিনেশন। তোমাদের মেরিট সার্টিফিকেটটা, তোমাদের যে ক্লাস 10 এর বোর্ডের এক্সাম যে সার্টিফিকেটটা তোমরা পাও, এটা সেকেন্ড এক্সাম দিয়ে দিলে, ফেজ 2 এক্সামটা দিয়ে দিলে তখনই তোমরা এই সার্টিফিকেটটা পাবে। আচ্ছা, আর কি দিয়েছে এখানের মধ্যে? সিলেবাসের বিষয়টা, সিলেবাস এন্ড এক্সাম স্ট্রাকচার সেম থাকবে। সিলেবাসটা ফেজ 1 এবং ফেজ 2 এর জন্য সেম থাকবে। চিলড্রেন উইথ স্পেশাল নিডস অ্যাকোমোডেশন কন্টিনিউ, ঠিক আছে? এটা থাকবে। স্পেশাল নিডসে যে চিলড্রেনরা আছে ওদের জন্য যে বিষয়গুলো ছিল এগুলো সব সেমই থাকবে। স্পোর্টস স্টুডেন্টের জন্য কোনো ধরনের কোনো মানে স্পেশাল কোনো প্রভিশন দেওয়া হবে না, যে তোমাদের ফেজ 1 ফেজ 2 এর মধ্যে তোমাদের দিতে হবে। সেম এক্সাম সেন্টার্স ফর বোথ ফেজেস, দুটো ফেজের জন্য এক্সাম সেন্টার কিন্তু সেম থাকবে। এক্সাম সেন্টার দুটো ফেজের জন্য সেম থাকবে, এই জিনিসটাও মাথার মধ্যে রাখো। নো সাবজেক্ট চেঞ্জ আফটার এলওসি সাবমিশন, তুমি কোনো ধরনের কোনো তোমার সাবজেক্ট চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, ন্যাশনাল হলিডেজের জন্য এক্সামগুলো হবে না, বাট স্টেট বা রেস্ট্রিক্টেড যে হলিডেগুলো থাকবে এগুলোর মধ্যে কিন্তু এক্সাম হবে। তো তোমরা তোমাদের রুটিন যেটা দেওয়া হবে সেই রুটিনটা ভালো করে দেখে নেবে। তোমাদের স্টেটের মধ্যে যদি কোনো বন্ধ থাকে সেই বন্ধতে কিন্তু এক্সাম নেওয়া হবে। তারপর কি দিয়েছে? অ্যাডমিশনের বিষয়টা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? আমি যতগুলো মানে ভিডিও দেখেছি এগুলোর মধ্যে ক্লাস 11 এর অ্যাডমিশন বিষয় নিয়ে কিছু বলেনি, যে আমি 10 এপিয়ার করে যখন ক্লাস 11 এ উঠবো, সেই 11 এর যে বিষয়টা আছে সেখানে কি হবে, সেখানে আমার কোন এক্সামের মার্কটা নেবে। তো এই জিনিসটা আমি একটু ভালো করে তোমাদেরকে বলে দিচ্ছি। নো পাস সার্টিফিকেট আফটার ফার্স্ট এক্সাম, তুমি প্রথম এক্সাম যখন দিয়ে দেবে তখন তোমার কোনো ধরনের কোনো পাস সার্টিফিকেট দেওয়া হবে না। তুমি যখন প্রথম এক্সাম দিয়ে দেবে তখন কোনো পাস সার্টিফিকেট দেওয়া হবে না তোমাকে। শুধু আর তোমাদের যে মার্কশিটটা অনলি, নো অফিসিয়াল সার্টিফিকেট উইল বি ইস্যুড আফটার ফার্স্ট এক্সাম, কোনো ধরনের কোনো অফিসিয়াল সার্টিফিকেট দেওয়া হবে না ফার্স্ট এক্সামের পরে। ডিজিলকার ইউজ ফর প্রফেশনাল অ্যাডমিশনস, ঠিক আছে? তোমাদের যে অ্যাডমিশন আজ হবে এটা ডিজিলকারের মধ্যে তোমার যে মার্কশিটটা দেওয়া হবে এটা জাস্ট টেম্পোরারি মার্কশিট থাকবে। তুমি তোমার এক্সামে মানে তুমি তোমার ক্লাস 11 এ অ্যাডমিশন নিতে পারবে, সেটার জন্য তোমার ডিজিলকারের মধ্যে থাকবে। স্টুডেন্ট ক্যান ইউজ দেয়ার ফার্স্ট exam DigiLocker score to take provisional admission in class 11 if they don't wish to appear in the second exam। যদি সেকেন্ড এক্সামে তুমি অ্যাপিয়ার না করতে চাও তখন তোমার যে ডিজিলকারের মধ্যে যে তোমার মার্কসটা আসবে সেটা দিয়ে তুমি তোমার ক্লাস 11 এ অ্যাডমিশনটা নিতে পারবে। এই যে ডিজিলকারের মধ্যে যে তোমার মার্কশিটটা আসবে এটা শুধু মাত্র তোমার 11 এ অ্যাডমিশনের জন্য থাকবে, এটা কিন্তু ফার্দার তুমি আর কোনো ধরনের এক্সট্রা ইউজ করতে পারবে না। এটা কোনো ধরনের কোনো ডকুমেন্টেশন পারপাসে তুমি ইউজ করতে পারবে না, এটা জাস্ট 11 এ অ্যাডমিশনের জন্য তুমি ইউজ করতে পারবে। If a student fails in first exam but passes in the second, then admission to class 11 can be confirmed after the second result by 30th June। এই জিনিসটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। যদি ফার্স্ট এক্সামে ফেল করে কোনো স্টুডেন্ট,
ঠিক আছে, ফার্স্ট এক্সামে যদি ফেল করে বাট পাসেস ইন দ্য সেকেন্ড এক্সামে যদি আবার পাস করে দেন, অ্যাডমিশন টু ক্লাস 11 ক্যান বি কনফার্মড আফটার দ্য সেকেন্ড রেজাল্ট বাই 30th জুনের পরে তোমার জিনিসটা কনফার্ম হবে। মনে করো তুমি ফার্স্ট এক্সামের মধ্যে তোমার রেজাল্ট ভালো হয়নি, তুমি সায়েন্স নিয়ে নিয়েছো, তো তুমি যে সায়েন্স বিষয়টা নিয়েছো কোনো স্কুলের মধ্যে, বা মনে করো তুমি কমার্স নিয়েছো, এটা কিন্তু তোমার পার্মানেন্ট থাকবে না। তোমার সায়েন্স থেকে তোমাকে আবার ডিমোশন করে ধরো অন্য মানে কোর্সের মধ্যে বা অন্য স্কিমের মধ্যে তোমাকে দিয়ে দিতে পারে। তো এটা টোটালি ডিপেন্ড করবে তোমার সেকেন্ড এক্সামের উপর। দ্য অফিসিয়াল পাস সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট উইল বি ইস্যুড আফটার দ্য সেকেন্ড এক্সাম রিগার্ডলেস অফ ওয়েদার দ্য স্টুডেন্ট অ্যাপিয়ার্ড ইট ইন ইট অর নট। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তুমি মনে করো তুমি সেকেন্ড এক্সামটা অ্যাপিয়ার হওনি, তুমি মনে করো তুমি সেকেন্ড এক্সামটা দাওনি, কিন্তু তারপরও তুমি যদি ফার্স্ট এক্সামটা দিয়ে থাকো এবং সেকেন্ড এক্সামটা দাওনি, কিন্তু তারপরেও তোমার সেকেন্ড এক্সামের পরই তোমার কিন্তু যে সার্টিফিকেটটা আছে, মার্কশিটটা এবং সার্টিফিকেটটা সেকেন্ড এক্সামের পরেই তোমাদেরকে হ্যান্ড ওভার করা হবে, হাতে দেওয়া হবে। অনলি ওয়ান প্র্যাকটিক্যাল ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটা আগে বলেছি আমি, শুধু একটাই প্র্যাকটিক্যাল ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে পার ইয়ার। ফাইনাল মার্কশিট উইল বি show both attempts marks and the better scores. No pass certificate after first examination. বারবার বলা হচ্ছে পাস সার্টিফিকেট ফার্স্ট এক্সামের পরে দেওয়া হবে না, অনলি আফটার সেকেন্ড অর ইফ স্কিপড। সেকেন্ডটা তুমি যদি স্কিপও করে নাও, তারপরও সেকেন্ডের পরেই তোমাকে এটা দেওয়া হবে। সেকেন্ড এক্সাম অ্যাক্ট অ্যাজ ইমপ্রুভমেন্ট অ্যান্ড সাপ্লিমেন্টারি এক্সাম। ঠিক আছে, সেকেন্ড এক্সামটা তোমার হবে ইমপ্রুভমেন্ট অ্যান্ড সাপ্লিমেন্টারি এক্সাম হিসেবে তোমার এটা থাকবে, এটা তোমার ইমপ্রুভমেন্টের আন্ডারে থাকবে। failed subject 1 to 5 can appear in second exam under ইমপ্রুভমেন্টের আন্ডারে তুমি এটা অ্যাপিয়ার করতে পারো। যে যে সাবজেক্টগুলোতে তুমি ফেল করবে বা মনে করো তোমার মার্কস কম এসছে, তুমি এটাকে আবার ইমপ্রুভমেন্ট হিসাবে রাখতে পারো। নো নিউ সাবজেক্টস অর এডিশনাল সাবজেক্টস উইল বি অ্যালাউড আফটার ক্লাস 10। তুমি মনে করো কোনো একটা অন্য সাবজেক্ট তুমি নিতে চাও, মিউজিক তুমি হঠাৎ করে নিতে চাও, তুমি আইটি নিতে চাও, তাহলে এরকম ধরনের কোনো সাবজেক্ট চেঞ্জ করা যাবে না। তুমি যদি ফার্স্ট এক্সামের মধ্যে যা যা সাবজেক্ট তোমার থাকবে, সেই সাবজেক্টগুলোই তোমার সেকেন্ড যে এক্সামটা দেবে সেটার মধ্যেও থাকবে। স্টুডেন্ট পাসিং উইথ 6 to 7 সাবজেক্ট অ্যাজ রিপ্লেসমেন্ট ক্যান অনলি ইমপ্রুভ ফেল সাবজেক্ট ইন 2 অ্যাটেম্পটস। এই দুটো অ্যাটেম্পটের মধ্যে তুমি যে সাবজেক্টগুলোতে ফেল করবে, সেগুলোর মধ্যে তুমি আবার অ্যাটেম্প্ট করতে পারবে। অনলি 2 এক্সামস চান্সেস পার ইয়ার, নো ফার্দার রিটেস্ট আনলেস অ্যাপিয়ারিং নেক্সট ইয়ার উইথ নিউ সিলেবাস। এটা খুবই একটা ভয়ের বিষয় যে তোমাকে দুটো অপশন দেওয়া হবে, দুটো চান্সেস দেওয়া হবে। এই দুটো চান্সের মধ্যে যদি তুমি ভালো রেজাল্ট না করতে পারো, তাহলে তোমার নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা করতে হবে। তো এটা খুবই ভালো একটা জিনিস, যদিও করেছে, আর যদি ইমপ্লিমেন্ট করে নেয় তাহলে এটা তো খুবই ভালো। লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাদের যে রেজাল্টের যে বিষয়টা, তো রেজাল্টটা ক্লাস 10-এর যে ফেজ 1-এর এক্সামটা হবে, সেটার রেজাল্টটা দেওয়া হবে 20th এপ্রিলে দেওয়া হবে, এবং তোমাদের যে সেকেন্ড এক্সামটা হবে এটার রেজাল্টটা দেওয়া হবে 30th জুনে। ঠিক আছে, 2026-এ 30th জুনে দেওয়া হবে, এবং ক্লাস 12-এরটা দেওয়া হবে 20th মে। তো এটা টেন্টেটিভ ডেট ধরা হয়েছে। মোটামুটি আশা করি এটা চেঞ্জেস হবে না, কিন্তু তারপরও আমি বারবার বলছি তোমরা জিনিসটাকে ফাইনালাইজ করে রাখবে না। ঠিক আছে, তোমাদের এরকম ধারণা রাখবে না যে আমি প্রথম এক্সামে যদি ভালো রেজাল্ট না করতে পারি, তাহলে সেকেন্ড এক্সাম আমি চান্স পাবো, কারণ এটা অফিসিয়ালি কোনো ধরনের কোনো নোটিফিকেশন এখনো আসেনি, এটা অফিসিয়াল না, আমি বারবার বলছি। ঠিক আছে, এটা টোটালি একটা ড্রাফট দেওয়া হয়েছে, এটা ফেবের 25th ফেবে এটা দেওয়া হয়েছে, অনেক আগের এটা, কিন্তু এখন পর্যন্ত এটার থেকে কোনো কনফার্মেশন আসেনি। তো তোমরা তোমাদের যে পড়াশোনাটা আছে ভালো করে চালিয়ে যাও, তোমরা 2 ফেজের মাঝখানে পড়বে না। যদি 2 ফেজ হয় তাহলে খুব ভালো, না হলেও তোমাদের রেজাল্টটা তোমরা খুব ভালো আনবে। ঠিক আছে, এবং অল দ্য বেস্ট, তোমরা ভালো করে পড়ো। আমাদের যে চ্যানেলটা আছে তোমরা জানো, আমাদের চ্যানেল থেকে তোমরা ইজিলি ভিডিও ক্লাসেসগুলো দেখতে পারবে, ওয়ান শট আছে, সব কিছু এখানের মধ্যে আপলোড করা হয়। তোমরা ক্লাসেসগুলো দেখো এবং প্রিপেয়ার নাও যে ওয়ান টাইম চান্স তোমরা পাবে। ঠিক আছে, দুটো যদি চান্স পাও, তাহলে তো এটা সোনে পে সোহাগার মতো একটা সারপ্রাইজের মতো থাকবে, কিন্তু আগে থেকে প্ল্যান করে রাখবে না। ঠিক আছে, এটাই আমাদের একটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার ছিল। অল দ্য বেস্ট, ভালো করে রেজাল্ট করো।